আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বেশ কয়েকদিন পরে আমি ইফতারির আয়োজন করতেছি। এই কয়েকদিন হলো আমি যেমন তেমন করেই ইফতারি করে নিয়েছি। আসলে ভালো লাগে না প্রতিদিন এত ইফতারির আয়োজন করতে, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি আলুর চপ করব, তো সেটাকে আমি রেডি করে নিয়েছি, গোল গোল করে রেখেছি, পরে বেসনে গলিয়ে ভেজে নেব। আর এখানে বেসনটা গলিয়ে রেখেছি, বেগুনের চপ বানাবো, বেগুনটা কেটে রেখেছি। আর আমের শরবত তৈরি করব আজকেও। আসলে সারাদিন রোজা রাখার পরে যখন টক মিষ্টি ঝাল আর সাথে যদি ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, তাহলে খেতে কিন্তু বেশ লাগে। আর এদিকে আমি ছোলাটা ভুনা করে নিয়েছি। ছোলাটা আমার বোনা করা কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। আর তাছাড়া আসরের আজান দিয়ে দিয়েছে, এখন আমি নামাজটাও পড়ে নেব। নামাজ পড়ে তারপর আলুর চপ, বেগুনের চপ এগুলো ভেজে নেব আমি। এখন আমি চপগুলা ঝটপট করে ভেজে নেব, এক এক করে সবগুলো আলুর চপই দিয়ে দেব। সত্যি কথা বলতে আমার না আলুর চপ অতটা পছন্দ না, তাই আমি বানাই না। এক পাশ হয়ে গেছে, তো আরেক পাশ উল্টে দেব। সবকিছু রেডি থাকলে এগুলা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মাম্মি, তুমি কি আজকে একটু আলুর চপ খাবে? হ্যাঁ, তুমি আলুর চপ খাবে বাবা? আলুর চপগুলা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নেব। আয়ান বাবা আলু খেতে খুবই পছন্দ করে, তো আজকে দেখি ও এই আলুর চপটা খেতে পারে কিনা। এখন বেগুনিগুলাও ভেজে নেব। কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? মাম্মি কাজ করছি না? আমরা ইফতারি করে তারপর ঘুম পড়বো, কেমন আব্বু সোনা? এখন ইফতারি করতে হবে না, এখন কি ঘুমানোর সময়? কাঁচা আমের শরবত রেডি, এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আমার জন্য। দেখতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এটা যারা করে খেয়েছে তারা অবশ্যই জানে। আমার নিজের জন্য আজকে আমি কি কি ইফতারির আয়োজন করেছি চলুন আপনাদেরকে আরেকটি বার দেখিয়ে দিই। এখানে তো আলুর চপ করেছি, বেগুনের চপ করেছি, আর আমার খুবই খুবই পছন্দের কাঁচা আমের শরবত করে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। আর ওখানে খেজুর দেখতে পাচ্ছেন, খেজুর নিয়েছি, আর এখানে ছোলা আছে। তো এই তো সিম্পল আয়োজন করে নিয়েছি। আমাদের এখানে আজান হয়ে গেছে, মানে আজান এখন হচ্ছে, এখন আমি ইফতারিটা করে নেব। খেজুর নিয়ে নিয়েছি। আয়ন বাবা এসে একটু একটু খেয়েছে, আর এভাবে রেখে চলে গেছে। হঠাৎ করে আমার কেন জানি একটু পোলাও খেতে মন চাইলো, তাই এখন আমি পোলাও রান্না করে নিচ্ছি। আর গতকাল আমি মুরগি মাংস রান্না করেছিলাম, তো সেটা তো রয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে পোলাও রান্না করে ফেলি। তো পোলাওয়ের সাথে আমার পেঁয়াজ বেরেস্তা ছাড়া আমার একদম ভালো লাগে না, তার জন্য এই যে পেঁয়াজটাকে আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে এখন আমি পোলাও চাউল দিয়ে দিচ্ছি। এখন বাকি উপাদানগুলো এক এক করে আমি এখন দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। চিনিটা পোলাওয়ের ভাতকে ঝরঝরে করতে সাহায্য করে, আমি এর আগেও বলেছি।
দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরা, এলাচ এবং 3-4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে ভুনা করে নেব। চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা এর ভিতর দিয়ে দেব। যেহেতু আমি রাইস কুকারে পোলাওটা রান্না করব, তাই আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এখন চালের সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে মিক্সড করে নেব। এখন আমি চালগুলো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। তো পোলাও রান্না হয়ে গেছে, এখন আয়ান বাবাকে আমি খাইয়ে নেব। তারপর আমি আমার সংসারে আরো টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেব। আর ভিডিওটি এই পর্যন্তই রাখবো, আজ আর না। আল্লাহ হাফেজ।